তানজিম হাসানের অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন রোহিত পাউডেল। ফলশ্রুতিতে নেপাল অধিনায়কের দিকে চোখ রাঙালেন তরুণ পেসার। পর মুহূর্তেই কিছু একটা বলতে দেখা গেল তানজিমকে, পাল্টা জবাব দিলেন রোহিত। পরের ওভারে বোলিংয়ে রোহিতকে ফিরিয়ে ব্যক্তিগত এই লড়াইটা জিতে নিলেন বাংলাদেশের পেসার। সেন্ট ভিনসেন্টে সোমবার রোহিতের সঙ্গে ব্যক্তিগত দ্বৈরথের মতো দলীয় লড়াইয়েও জয়ী নাম তানজিম। মাত্র 106 রানের অল্প পুঁজিতে বাংলাদেশের 21 রানের জয়ের নায়ক 21 বছর বয়সী এই পেসার। 4 ওভারে 2 মেইডেন সহ মাত্র 7 রানে 4 উইকেট নিয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। নেপালের ইনিংসের প্রথম বলে বাউন্ডারি হজম করে শুরু করেন তানজিম। এরপর তার করা টানা 19 বলে ব্যাট থেকে আর রান নিতে পারেনি নেপাল। দ্বিতীয় ওভারে কোনো রান না দিয়ে তিনি ফেরান 2 ব্যাটসম্যানকে। নিজের তৃতীয় ওভারে রোহিতকে ফিরিয়েও মেডেন ওভার করেন তানজিম। সপ্তম ওভারে নিজের কোঠা পূর্ণ করতে এসে 2 রান দিলেও স্পেলের শেষ বলে আরেকটি উইকেট নিয়ে নেপালকে মহাবিপদে ফেলে দেন তানজিম। সব মিলিয়ে 4 ওভারে 21টি ডট বল করেন তিনি। টি-20 বিশ্বকাপে যা রেকর্ড। পরের সংবাদ সম্মেলনে রোহিত যেন বলেই দিলেন, শুরুতে এমন ধাক্কা খাওয়ার পরেই ম্যাচ থেকে ছিটকে যান তারা। রোহিত বলেছেন, তানজিম খুবই ভালো বল করেছে। আমি বলবো নতুন বলে সে আমাদের হারিয়ে দিয়েছে। সে অসাধারণ বোলিং করেছে। উইকেট চ্যালেঞ্জিং ছিল। আমি মনে করি তানজিম সঠিক জায়গায় বল করেছে এবং আমাদের ব্যাটিং চাপে ফেলে দিয়েছে। মাঠে সাকিবের সঙ্গে হওয়া বাকযুদ্ধের বিষয়টিও খোলসা করেন নেপাল অধিনায়ক। বলেছেন, আমাদের মধ্যে তেমন কিছু নেই। সে সামনে এসে বলল যে মারো, আর আমি বললাম যে যাও বোলিং করো, আর কিছু না। তবে মাঠে কিছু একটা হয় এবং রোহিত ও সাকিব দুজনকেই মাঠে তর্কে জড়াতে দেখা যায়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন অনফিল্ড আম্পায়ার শ্যাম নোগাস্কি। দুজনের মধ্যে তর্কের কারণ তখন বোঝা যাচ্ছিল না। অবশ্য ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের রোহিতের দিকে তেড়ে যাওয়ার কারণ জানিয়েছেন তানজিম সাকিব বলেন, এটা সহজাত ছিল, পরিকল্পনা করে করিনি। সে আমার দিকে আক্রমণাত্মকভাবে তাকিয়েছিল, যেটা আমি পছন্দ করিনি। আমি ওকে বলেছি, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি জায়গা মতো বোলিং করার চেষ্টা করেছি। আক্রমণাত্মক মানসিকতা এমনিতেই চলে আসে, এটা পরিকল্পনা করে করি না। নেপালের বিপক্ষে ম্যাচের আগেই আক্রমণাত্মক খেলার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব। তিনি মনে করেন, যে কোনো মুহূর্তে আক্রমণাত্মক থাকতে হবে। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমি রোহিতকে বলেছিলাম, কাজটা সহজ নয়। আলহামদুলিল্লাহ আমরা ম্যাচটা জিতেছি।